শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন? নেপথ্যের 5টি চাঞ্চল্যকর সমীকরণ। গণঅভ্যুত্থানে পতিতদের ফেরার কোনো ইতিহাস নেই। রাষ্ট্রবিজ্ঞানের এই বুলি কি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও খাটবে, নাকি এমন এক ফেরা আমরা দেখতে যাচ্ছি যা পশ্চিমাদের রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের উদাহরণ হয়ে উঠবে? দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের সেই চাঞ্চল্যকর সমীকরণগুলো। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতির মূল চাবিকাঠি অনেকটাই সেনাবাহিনীর হাতে, আর এই সমীকরণটি আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য একটি সহজ প্লেগ্রাউন্ড। 90-এর পর থেকে তথাকথিত রাজনৈতিক সরকার থাকলেও সবাইকে সেনাবাহিনীকে সন্তুষ্ট রেখেই চলতে হয়েছে। ইতিহাস ঘাটলে দেখবেন সিনাই যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও ভারত ছিল এই অঞ্চলের কঠিন বাউন্সার। তাদের বাউন্সারেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ সোভিয়েত নেই, ভারত কিছুটা একা। তবু উপমহাদেশে ভারত এখনও একটি বড় ফ্যাক্টর, যা আমেরিকা ও চীন দুজনেই স্বীকার করে। এখন ভারত আর আমেরিকা যদি তাদের জিওপলিটিক্সে একমত হয়, তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এমনভাবে প্রতিষ্ঠিত হতে পারে যে অনেক বিশ্লেষক বাজিতে হেরে যাবে। জুলাইয়ের আন্দোলনে মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে যে কানাঘুষা আছে, তা যদি সত্যি হয়, তবে বুঝতে হবে আমাদের মতো দেশের ভাগ্য অনেকটাই এই পরাশক্তিগুলোর হাতে লেখা হয়। এবার আসুন দ্বিতীয় দৃশ্যপটে। ধরুন আমেরিকা আওয়ামী লীগকে চায় না, তখন কি হবে? একটি অনুমান হলো, শেখ হাসিনা দেশে ফেরার জন্য আবেদন করবেন, সরকার সেই আবেদন বাতিল করবে। তখন আওয়ামী লীগ এটিকে আন্তর্জাতিক ইস্যু বানাবে, বলবে আমরা ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না। আর যদি সরকার তাকে আসতে দিয়ে গ্রেপ্তার করে, শেখ হাসিনাকে তো চাইলেই রাতারাতি ফাঁসি দেওয়া সম্ভব নয়। তিনি জেলে থাকলে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীরা সারা দেশে ঝাঁপিয়ে পড়বে। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসবে প্রচণ্ড চাপ। বাংলাদেশ কি সেই ধমক সামলাতে পারবে? এই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগের ফেরার একটি বড় সুযোগ তৈরি করবে। তৃতীয় সূত্রটি হলো নিয়তি বা সময়ের উপর ছেড়ে দেওয়া। রাজনীতিতে একটি প্রবাদ আছে, একটি সরকারকে পৌঁছতে দেওয়ার জন্য সময় দিতে হয়। এই দেশ চালানোর সোজা কথা নয়। যে কোনো সরকার 5 বছরে জনগণের কাছে অজনপ্রিয় হয়ে উঠতে পারে। বর্তমান দুর্বল নেতৃত্বের সরকার যদি ব্যর্থ হয় এবং গুপ্ত রাজনৈতিক দলগুলো যদি ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে, তবে সেটি আরেকটি গণঅভ্যুত্থানের রূপ নিতে পারে। ঠিক যেমন 17 বছর পর বিএনপি ফিরেছে, তেমনি এই সুযোগে আওয়ামী লীগও ত্রাতা হিসেবে ফিরে আসতে পারে। আরেকটি স্বাভাবিক সমীকরণ আছে যার সম্ভাবনা প্রবল। সেটি হলো আওয়ামী লীগের উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়া। এটিও দলের জন্য এক প্রকার ফেরা, এবং অনেকেই মনে করেন এমনটা ঘটলে দলের একটি বড় অংশ খুশিই থাকবে। রাজনীতিতে টিকে থাকার জন্য এটি একটি অন্যতম নিরাপদ পথ হতে পারে। আপাত দৃষ্টিতে এই কয়েকটি পথই দেখা যাচ্ছে, কিন্তু মনে রাখবেন রাজনীতি কখনো কখনো গল্পকেও হার মানায়। হয়তো আমাদের সকলের কল্পনার বাইরে এমন কোনো এক অবিশ্বাস্য চিত্রনাট্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফিরবে, যা আমরা এখনও ভাবতেই পারছি না। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি ফিরবেন, নাকি এটি শুধুই রাজনৈতিক ফ্যান্টাসি? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফেসবুক লাইভ 2019 পেজটি ফলো করুন। ধন্যবাদ।